গীবত থেকে গীবত সৃষ্টি হয়, কিন্তু আমি যখন শুনবো আপনি আমার গীবত করেছেন, আমিও চেষ্টা করবো আপনার বদনাম করার, তাহলে কি শান্তি আসবে না অশান্তি সৃষ্টি হবে? শক্তি বাড়বে না শক্তি কমবে? এর বাহিরে হিংসা বিদ্বেষ এগুলো তো আছেই। এবং গীবতের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, মানবিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেখানে এসে কি বসে? হিংসা বিদ্বেষগুলো বসে যায়। এজন্য প্রসিদ্ধ মনীষী আল ফুদাইল বিন আয়াদ বলছেন, ইযা যাহারাতিল গীবাহ ইরতাফাআতিল উখুওয়াতু ফিল্লাহ। যখন কোনো সমাজে গীবাত প্রকাশ পাবে, সেখান থেকে আল উখুওয়াতু ফিল্লাহ উঠে যাবে। মানে আল্লাহর জন্য যে ভ্রাতৃত্ব থাকে, এই ভ্রাতৃত্ববোধটা উঠে যাবে, এটা আর থাকবে না।